যেই মক্কার লোকেরা সরকারে দো আলম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দূর দূর করে তাড়াই দিয়েছে, যে মক্কার লোকদের কাছে আল্লাহর নবী হিজরতের পূর্বে কাবা ঘরের চাবিটা চাইছিল, কিন্তু কাবা ঘরের চাবিটা পর্যন্ত ওই সমস্ত জাহান্নামীরা দেয় নাই। রাসূল বলছিল কাবা ঘরের চাবিটা দিয়ে 2 রাকাত নামাজ পড়ে আমি চলে যাই, কিন্তু রাসূলের সাথে দুর্ব্যবহার করেছি, কাবার চাবি তারা দেয় নাই রে। সরকারে দো আলম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে জুলুম করেছে, নির্যাতন করেছে, পাথর নিক্ষেপ করেছি, নিত্যদিন প্রতিনিয়ত রাসূলের উপরে জুলুম করেছি, তারপরেও রাসূল তাদেরকে কোনো জবাব দেয় নাই। এক পর্যায়ে যখন নাকি বিদায় হজের এরকম ভাবে পূর্বে সরকারে দো আলম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9ম হিজরিতে 8ম হিজরির শেষে ফাতে মক্কা করলেন, মক্কা বিজয় করলেন। মক্কা বিজয় কইরা যখন রাসূল মক্কায় প্রবেশ করলেন, হাদিসের কিতাবের মধ্যে বুখারী শরীফ জিলদে সানি ইমাম বুখারী আলাইহি রাহমাহ হাদিস বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় আসলেন, গোটা মক্কা বিজয় করলো। সরকারে দো আলম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরের প্রান্তে দাঁড়াইয়া একটা লাঠি হাতে নিয়া কাবা ঘরের দরজা খুলে দেখলেন ভিতরে 360টা মূর্তি, আশেপাশে বড় বড় মূর্তি, ছোট মূর্তি, বড় মূর্তি সহকারে অনেকগুলা মূর্তি। আল্লাহ রাসূল নিজের হাতে একটা মূর্তিও ভাঙলেন না। তাফসীরের কিতাবের মধ্যে লেখে সরকারে দো আলম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূর্তিগুলোর দিকে ইশারা করলেন আর বললেন, ওয়াকুল জাআল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, নিশ্চয়ই হক এসেছে, হক এসেছে, বাতিল দুর্বৃত হয়ে যাবে, বাতিল দুর্বৃত হওয়ারই। সরকারে দো আলম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলার পরে মূর্তিগুলা টুকরা টুকরা পড়ে গেছে। তেলাওয়াত শুনে সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখি মূর্তিগুলা মাথা ভাইয়া রাসূলের কদম মুবারকের পাশে পড়ে গেছি। আল্লাহ রাসূল মক্কা বিজয় করলেন, জমজম কূপের পানি দিয়া সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নিজে উপস্থিত থাইকা কাবার আঙিনা, কাবার ভিতর অভ্যন্তরীণ এলাকা পরিষ্কার করলেন। সেদিন রাসূল মক্কা বিজয়ের দিন বিজয়ের আজান দেওয়ার জন্য নাম ঘোষণা করবে। কেউ কেউ পরামর্শ দিল আজকে বিজয়ের আজান রাসূলের হিজরতের সাথী সম্মানিত একজন শ্বশুর রাসূলের দুনিয়ার বন্ধু আবু বকর সিদ্দিক দেখ, কিন্তু আল্লাহ রাসূল আবু বকর সিদ্দিকের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন। কেউ পরামর্শ দিল হযরত ওমর ইবনুল খাত্তাব আজকে বিজয়ের আজান দেও, যে ওমরের ব্যাপারে আল্লাহর নবী বলেছেন লাউ কানা বাদি নবিয়্যান লাকানা ওমর, আমার পরে আল্লাহ যদি কাউরে নবী বানাইতো ওমরের আল্লাহ নবী বানাইতো, কিন্তু আল্লাহর নবী ওমরের নামটাও প্রত্যাখ্যান করলেন। আর কেউ বলল জিন্নুরাইন রাসূলের 2 মেয়ের জামাতা ওসমান আজকে বিজয়ের আজান দিক। 2টা মেয়েকে ওসমানের কাছে বিবাহ দিয়েছি, সম্মানিত একজন ব্যক্তি যাকে দেখা আসমানের ফেরেশতারা পর্যন্ত লজ্জা পায়, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমানের প্রস্তাব গ্রহণ করলেন না। আর একজন পরামর্শ দিল শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে বিজয়ের আজান দেন, কিন্তু আল্লাহ রাসূল আলীকেও বিজয়ের আজান দেওয়ার জন্য এরকম ভাবে প্রস্তাব দিলেন না। সরকারে দো আলম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমার কালো বেলাল কোথায়? সুবহানাল্লাহ। আল্লাহ নবী আশিক রাসূল বেলাল হাবশির নাম ঘোষণা করলেন, অথচ বেলালের ভালো কোনো বংশ পরিচয় ছিল না, বেলালের চেহারা সুরত সুন্দর ছিল না, বেলালের আর্থিকভাবে কোনো সম্পদ ছিল না, কিন্তু বেলালের নামটা রাসূল কেন বললেন? ও বেলালের সুন্দর একটা এশকে রাসূল, রাসূলের মহব্বতে পরিপূর্ণ একটা দিল ছিল, যেই দিলটার দাম আল্লাহর কাছে, আল্লাহর নবীর কাছে অনেক বেশি ছিল। যখন নাকি বেলাল হাবশিকে আল্লাহ রাসূল বললেন বেলাল কাবার ছাদে উঠো, আজান দাও, বেলাল ছাদে উঠলেন। বেলাল যখন আজান দেওয়া আরম্ভ করেছে, বেলালের আজানের আওয়াজ শুনিয়া মক্কার কয়েকজন বড় বড় অহংকারী কাফের, তারা তখন মুসলমান হয় নাই, ওই সমস্ত কাফের মুশরিকরা লজ্জায় মাথা নিচে দিয়া, তাফসিরে কুরতুবিতে ইমাম কুরতুবি আলাইহির রাহমা বর্ণনা করেন, আস ইবনে ওয়াইল অথবা নজর ইবনে হারিস এরকম ভাবে কয়েকজন উতবা, কয়েকজন জাহান্নামী, আবু সুফিয়ান এখানে দাঁড়ানো। আবু সুফিয়ান তখনও মুসলমান হয় নাই, মক্কার বড় একজন লিডার, যার নেতৃত্বে উহুদের যুদ্ধ হয়েছে। আল্লাহ রাসূলের একজন শ্বশুর আবু সুফিয়ান, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বা আবু সুফিয়ান এখানে উপস্থিত। কাফের বলতেছে
আমার বাবার ভাগ্যটা বড় ভালো, বেলালের মতো কালা কাউয়া আজান দিতেছে, এটা দেখার আগে আমার বাপ মরে গেছে। নাউজুবিল্লাহ, কিরকম খারাপ একটা মন্তব্য করছে। বেলালের মতো কালো কাক নিচু বংশের একটা লোক আজান দিতেছে, এটা দেখার আগে আমার বাপ যে মারা গেছে, আমার বাবার ভাগ্যটা বড় ভালো। নাউজুবিল্লাহ। বেলালের শানে, বেলালের বংশ পরিচয় নিচু মানের, বেলালের চেহারা সুন্দর না, ধন সম্পদ নাই, এই জন্য ওই সমস্ত জাহান্নামীরা এরকম খারাপ মন্তব্য করলো অহংকার করিয়া। কিন্তু আল্লাহ তাআলা এটা সহ্য করলেন না। আল্লাহ তাআলা অনেক বেশি রাগ হয়ে গেলেন। আবু সুফিয়ানকে বলতেছে, আবু সুফিয়ান তুমি কি বলো? বেলালের মতো একটা কালো কাক আজান দিতেছে, এই ব্যাপারে তুমি কি বলো? আবু সুফিয়ান কয়, আমি কিচ্ছু বলবো না। আমি যদি কিছু বলি তাইলে মোহাম্মদের আল্লাহ আবার মোহাম্মদরে জানাই দিব, আমি কিছু বলবো না। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, এই কথা যখন বললেন, আল্লাহ তাআলা সাথে সাথে জিবরিল আমিনকে দিয়া তাদের কথোপকথন সব শোনাই দিলেন। সুবহানাল্লাহ। জিবরিল আমিন আসলেন সূরা হুজরাতের 13 নম্বর আয়াত নিয়া। জিবরিল আমিন আয়েশা কয়, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা। আল্লাহর বাণীটা শোনাই দিলেন দুনিয়ার সকল অহংকারীদেরকে উদ্দেশ্য করিয়া, দুনিয়ার সকল মানুষদেরকে উদ্দেশ্য করিয়া, দুনিয়ার সকল ধনীদেরকে উদ্দেশ্য করিয়া, যারা টাকার অহংকার করে, যারা সম্পদের অহংকার করে, যারা ক্ষমতার অহংকার করে, যারা সৌন্দর্যের বড়াই দেখায়, সুন্দর চেহারার বড়াই দেখায়, তাদেরকে উদ্দেশ্য করিয়া, সকল অহংকারীদেরকে উদ্দেশ্য করে আল্লাহ ডাক দিয়া কয়, ইয়া আইয়ুহান নাস, এই দুনিয়ার মানুষেরা, ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোদেরকে একটা পুরুষ আর একটা নারী থেকে বানাইছি। ওয়াজালনাকুম শুউবাও ওয়া কবাইল, আমি আল্লাহ তাআলা তোদেরকে বিভিন্ন জাতে, বিভিন্ন গোত্রে ভাগ ভাগ করে দিয়েছি। কাউরে সৈয়দ বংশে দিয়েছি, কাউরে পাঠান বংশে দিয়েছি, কারো মোল্লা বংশে, কাউরে মুন্সি বংশে, এক একজন এক একটা বংশ, এক একজন এক একটা জাত। কাউরে আমি আল্লাহ তাআলা কালো বানাইছি, আমি আল্লাহই তাকে আরেকজনের ফর্সা বানাইছি। কাউরে কোটি টাকার মালিক বানাইছি, কাউরে রাস্তার ফকিন্নি বানাইছি। আমার হাতে সবকিছু। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ তাআলা বলেন, সম্মান দেওয়ার মালিকও আমি আল্লাহ, সম্মান ছিনিয়ে নেওয়ার মালিকও আমি আল্লাহ। আমি যে আল্লাহ তাআলা সম্মানের চেহারা বসায় রাখছে, যে আল্লাহ তাআলা ক্ষমতার মসনদে বসায় রাখছে, সে আল্লাহ তাআলা ইচ্ছা করলে জুতার মালা দিয়ে নামাইতে পারে। কি বলেন কথা ঠিক কিনা? এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা বিভিন্ন বংশে, বিভিন্ন গোত্রে তো করে ভাগ ভাগ করে দিয়েছি। এই জন্য দিয়েছি, কি জন্য দিয়েছি? অহংকার করার জন্য না। বেলাল রে নিয়ে যে তোমরা খারাপ কথা বললা, বেলালের ইমানের হালত কি তোমরা জানো নাকি? বেলালের ইমানের হালত কত মহান। কিতাবের মধ্যে লেখি, তিরমিজি শরীফের ব্যাখ্যা গ্রন্থের মধ্যে আছে, বিভিন্ন হাদিসের কিতাবের ব্যাখ্যা গ্রন্থ সহ বিভিন্ন হায়াতুস সাহাবার মধ্যে আসছে, বেলাল ইমান গ্রহণ করার কারণে, বেলাল ইমান গ্রহণ করার কারণে বেলালের মনিব ওই জাহান্নামী উমাইয়া বেলাল কেন পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, কেন পড়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ? বেলালকে এত কষ্ট দিয়েছে, উলঙ্গ করিয়া উত্তপ্ত বালির উপরে শোয়া, মন কি মন পাথর বেলালের বুকের মধ্যে দিয়ে রাখছে। শুধু তাই নয়, কিতাবের মধ্যে লেখে জ্বলন্ত আংরার উপরে, কয়লার উপরে বেলালকে ওই জাহান্নামে শোয়াইয়া, উপরে বেলালকে বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখছে। বেলাল তারপরও জবান দিয়া পরে আহাদ, জবান দিয়া মাওলা পাকের জিকির করে, জবান দিয়া বেলাল আল্লাহর জিকির করে, জবান দিয়া বেলাল আল্লাহর নামের গুণগান গায়। উমাইয়া বেলালের জিব্বাটা টান দিয়া জিব্বার মধ্যে পেরাক মেরে দেয়, তারপরও বেলালের জবান দিয়া আহাদ আহাদ বাইর হওয়া বন্ধ হয় না। বেলালের ইমানের খবর তারা জানে না, বেলালের ইশকে রাসূল তারা জানে না। এই জন্য বেলালকে নিয়ে খারাপ মন্তব্য করে, অথচ তারা জানে না আল্লাহর কাছে সুন্দর চেহারার দাম নাই, আল্লাহর কাছে কোটি টাকার সম্পদের মালিকের দাম নাই। তারা জানে না আল্লাহর কাছে, তারা জানে না আল্লাহর কাছে সুন্দর চেহারার দাম নাই। তারা জানে না আল্লাহর কাছে দুনিয়ার সম্পদওয়ালার দাম নাই। আল্লাহর কাছে দাম হলো যার এরকম ভাবে দিলের ভিতরে আল্লাহর ভয় বেশি, নবীর মহব্বত বেশি, যার দিলের ভিতরে তাকওয়া বেশি, তার দাম আল্লাহর কাছে বেশি। এই জন্য আল্লাহ কয়, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এই তোমরা বেলালকে নিয়ে কত মন্তব্য করেছো,
বেলাল কেন ভিন্ন জাতের, বেলালের চেহারা কেন অসুন্দর, বেলালের ঠোঁটগুলা কেন মোটা মোটা, বেলাল কেন ইথিওপিয়ার সেই মনিবের বংশধর, গোলামের বংশধর। এই জন্য বেলালকে নিয়ে তারা কটু কথা বলেছি। আল্লাহ তাআলা কয় ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, জেনে রাখ আমি আল্লাহর কাছে তোদের মধ্যে থেকে তাদের দাম বেশি, যার দিলের ভিতরে আমি আল্লাহ তাআলার ভয় বেশি। বেলালের দামটা আল্লাহ কত উপরে উঠাইছে। ও বেলাল এত নিচু বংশ হওয়ার পরেও গোলাম হয়ে মক্কায় আসছে, আবু বকর সিদ্দিক টাকা দিয়া কিন্না আজাদ করছে। সরকারে দো আলম নবী বেলালকে কত উপরে উঠাইছে, মসজিদে নববীর মুয়াজ্জিন বানাই দিয়েছে। সুবহান। ইমানের কারণে, তাকওয়ার কারণে একটা মানুষের সম্মান আল্লাহ তাআলা কতটুকু উপরে উঠাইতে পারে। হায়াতুস সাহাবার মধ্যে রেখে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন একজন আশিক রাসূল উম্মত ছিলেন, এমন একজন আশিক রাসূল সাহাবা। বেলাল যেদিন নাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন, গাঠুরি মাথায় নিয়া বেলাল মদিনা ছেড়ে চলে যাইতেছে। মানুষ জিজ্ঞাসা করে বেলাল কই যান? বেলাল কয় যেই মদিনায় আজান দেওয়ার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করবে না, ওই মদিনায় আমি বেলাল কোনোদিন আজান দিতে পারবো না। কেমন ইশক মুহাব্বত, কেমন ইশক রাসূল বেলালের দিলের ভিতরে ছিল। কত বড় একটা গভীরের কথা, যেই মদিনায় আজান দিলে পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ ইমামতি করবে না, ওই আজান আমি বেলাল আর কোনোদিন দিব না। গাঠুরি মাথায় নিয়ে বেলাল মদিনা ছেড়ে চলে গেছে। কিতাবের মধ্যে লেখে বেলাল মদিনা ছেড়ে বহু দূর চলে গেছে। একদিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় ঘুমায় রইছে। রাতের বেলায় বেলাল ঘুমায় আছে, স্বপ্ন যুগে বেলাল দেখে বেলালের সামনে সরকারে দো আলম নবী, মদিনার বাদশা, হায়াতুন নবী, জিন্দা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় রইছে। বেলাল ঘুমের মধ্যে বলতেছে, ওগো আল্লাহর নবী, আমি বেলালের সামনে আপনি দাঁড়ায় রইছেন। আল্লাহর নবী বেলালকে উদ্দেশ্য করে মুস্কি হাসি দিয়ে কয়, বেলাল বহুদিন হয় মদিনা ছেড়ে চলে আসছো, মদিনায় যাইতে কি তোমার মনটা চায় না? আমি নবীর রওজা জিয়ারত করতে কি তোমার মন চায় না নাকি? বেলাল ঘুম থেকে লাফ দিয়ে উঠে গেছে। বেলাল ঘুম থেকে উঠা বেলাল বুঝতে পারছে বেলালের ঘরের ভিতরে এরকম ভাবে সুন্দর সুঘ্রাণ পাওয়া যাইতেছে। রহমাতুল লিল আলামিন নবী, হায়াতুন নবী, জিন্দা নবীকে স্বপ্ন দেখেছে। বেলাল ঘুম থেকে উঠা বিবিরে বলতেছে, বিবি আমার গাঠুরি গুল করে দিই। কি ব্যাপার, এত রাত করে কোথায় যাইবেন? বেলাল কয়, গাঠুরি গুল করে দাও, আমার উটটা রেডি করে দাও, আমি এখন মদিনায় যাব। রাতের বেলায় বেলাল রসুলের মহাব্বতে রওনা দিয়ে দিয়েছে, মদিনায় যাবে রসুলের রওজা জিয়ারতের জন্য। হযরত বেলাল আশিক রাসূল বেলাল, একে বলা হয় আশিক রাসূল। আশিক রাসূল বেলাল গাঠুরি মাথায় নিয়ে ওই রাত্রি বেলায় মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছে। মদিনায় যখন বেলাল আসছে, সাহাবায়ে কেরাম বেলালকে দেখিয়া আনন্দে উৎফুল্ল হয়ে গেছে। বাচ্চারা পর্যন্ত বেলালকে দেখে খুশি হয়ে গেছে। আর বলতেছি, নবীর যুগের মুয়াজ্জিন বেলাল আজকে চলে আসছে। আজকে বেলাল মনে হয় মসজিদে নববীতে আজান দিবি। বেলালকে যায়া মানুষগুলো বলে, বেলাল আপনি আজান দেন। জোরের সময় বলছে বেলাল আজান দেয় না, আসরের সময় বেলালকে বলছে আপনি আজান দেন, কিন্তু বেলাল আজান দেয় না। বেলাল আজান দিলে পরে বেলালের ওই আগের কথাগুলো মনে হয়ে যায়, রসুলের স্মৃতিগুলা মনে হয়ে যায়। বেলালকে বারে বারে রিকোয়েস্ট করতেছে, কিন্তু বেলাল সবার রিকোয়েস্ট প্রত্যাখ্যান করতেছে। এক পর্যায়ে বেলাল মসজিদে নবীর কোনায় বসে আছে। হাসান এবং হুসাইনের কাছে গিয়ে মানুষরা বলতেছে, আপনারা নবীর নাতি, আপনাদের কথা বেলাল ফালাইতে পারবে না, কারণ বেলালের আজান শুনলে আমাদের অনেক ভালো লাগে। তৎকালীন জমানায় ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লেখে, বেলাল আজান দেয় মাইক ছাড়া ১৫০০ মাইল দূরে চলে যায়। আর এখনকার জমানায় ডিজিটাল সাউন্ড সিস্টেম দিয়া কয় মাইল দূরে যায়? মাইক ছাড়া বেলাল আজান দেয় ১৫০০ মাইল দূরে চলে যায়। শুধু ১৫০০ মাইল দুনিয়ার সীমানা ইমাম গাজালি উল্লেখ করেছেন, শুধু দুনিয়ার সীমানা উল্লেখ করেছে। বেলাল মসজিদে নববীতে আজান দেয়, দুনিয়ার প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, পর্যায়ক্রমে সপ্তম আসমান ভেদ করে বাইতুল মামুরে পর্যন্ত ফেরেশতারা বেলালের আজান শুনে নামাজ পড়ে। সুবহানাল্লাহ। এ হলো আশিক রাসূল বেলাল। বেলালকে নিয়ে কটু কথা বলেছে।
বেলাল যখন নাকি মসজিদে নববীর কোনায় বসে আছে, কিন্তু কারো অনুরোধ রাখতেছেন না। হাসান এবং হুসাইন যায় বলে, বেলাল আপনি আজান দেন, আপনি নবীর যুগের মুয়াজ্জিন, আপনার আজান শুনতে আমাদের অনেক ভালো লাগে, আপনি আজান দিলে আমাদের অনেক ভালো লাগে, বেলাল আপনি আজান দেন। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান হুসাইনের কথা এরকম ভাবে প্রত্যাখ্যান করতে পারলেন না। বেলাল মনে বড় ব্যথা নিয়ে মিনারায় উঠছে আজান দেওয়ার জন্য। বেলাল আজান দিতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদ। আমার নবীর নাম বেলাল মুখ দিয়ে উচ্চারণ করার সাথে সাথে এশক ও মোহব্বত বেলালের দিলের ভিতরে এমন ভাবে উতলায় উঠছে, আশিক রাসূল বেলাল সাথে সাথে বেহুশ হয়ে পড়ে গেছি। এটাকে বলা হয় আশিক রাসূল, নবীর মোহব্বত। এটাকে বলা হয় নবীর মোহব্বতে জান দিয়ে দেয়, নবীর মোহব্বতে জান দিয়ে দেয়, রক্ত ঢেলে দেয়। আর আজকে যুবকেরা তোমরা নবীকে ভালোবাসা দাবি করো, নবীর মোহব্বতে তোমরা নবীর সুন্নতি জামাটা পর্যন্ত পড়তে পারো না, নবীকে ভালোবাসি দাবি করো, নবীর মোহব্বতে দাড়িটা রাখতে পারো না, নবীর মোহব্বতে পাগড়ি পড়তে পারো না, নবীর মোহব্বতে টুপি পড়তে পারো না, কিন্তু ব্রাজিল আর্জেন্টিনার মোহব্বতে তাদের পতাকা বাড়ির ছাদে, বাড়ির উঠানের, বাড়ির এরকম আঙিনের মধ্যে লাগায় রাখতে পারো। নবীকে ভালোবাসো, নবীর আশিকের রাসূল দাবি করো, নবীর মোহব্বতে নামাজে আসতে পারো না, আজান দিলে মসজিদে আসতে পারো না, কিন্তু খেলার মোহব্বতে রাত্র 2টা 3টা পর্যন্ত জায়গায় জায়গা কুকুরের মতো চিল্লা ফাল্লা করতে পারো। কি বলেন কথা ঠিক কিনা? আল্লাহ যদি হাসরের ময়দানে জিজ্ঞাসা করে, এই আমার বান্দারা, এই আমার বান্দারা, রাত্র 3টা 4টা বাজে উঠা প্রিয় দেয়ারের খেলা দেখলি, 4টা বাজে মিছিল বাইল করলি, বিরিয়ানি খাইলি, খিচুড়ি খাইলি, প্রিয় দল গোল দিছে, জিতছে, আজান দিছে, নামাজও গেলি নাকে? জবাব দে। হাউজে কাউসারের পানে দাঁড়াইয়া যেই নবীর উম্মত দাবি করো, সেই নবী যদি বলে এই পানি আজকে তো করে আমি দিব না, জান্নাতে যাওয়ার কোনো উপায় আছে? কোনো উপায় নাই। এই জন্য ভাই পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলি, কি করতেছি, কি নিয়ে কবরে যাব, একটু চিন্তা ভাবনা করে কাজ করি। আল্লাহ তাআলা আমাদের সমস্ত যুব সমাজকে, মুসলিম উম্মাকে প্রকৃত আশিক রাসূল হওয়ার তৌফিক দান করেন, বেলালের মতো ইশক ও মোহব্বত দান করেন। সকল লোকদের কথায় হযরত বেলাল আজান দেওয়ার জন্য যখন উঠলেন, নবীর নামে আজান, যখন আজানের মধ্যে নবীর নাম যখন আসছে, বেলাল বেহুশ হয়ে পড়ে গেল। বেলাল পুরা আজানটা আর দিতে পারে নাই। সাহাবায়ে কেরাম সবাই বেলালকে নিয়ে এরকম ভাবে করতেছে, বেলাল আবার উঠো, আবার আজান দাও, আবার উঠো, আবার আজান দাও। কিন্তু বেলাল বেহুশ হয়ে পড়ে আছে। নবী প্রেমে, নবীর ইশক মোহব্বতে বেলাল আর আজান দিতে পারে নাই। এই কথাটাই বুঝি কবিরা গজলের মধ্যে বলেছেন, উঠো বেলাল মিনারাতে সময় বয়ে যায়, আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। বেলাল বলে আজান দিলে কলিজায় মোর আগুন জ্বলে। বেলাল বলে আজান দিলে কলিজায় মোর আগুন জ্বলে। ওরে আমার আজান কে শুনিবে, নবী নাই রে দুনিয়ায়, আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। লোকে বলে দাও গো আজান, ঠান্ডা হবে তামাম জাহান।
লোকে বলে দাও গো আজান, ঠান্ডা হবে তামাম জাহান। তোমার আজান শুনলে পরে ঘুম ভাঙিয়া যায়। আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। সব লোকেরই কথা মতে উঠে বিলাল মিনারাতে, সব লোকেরই কথা মতে উঠে বিলাল মিনারাতে। ওরে মুহাম্মদ নাম বলার সাথে, মুহাম্মদ নাম বলার সাথে বেলাল বেহুশ হয়ে যায়। আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। অধম কবি ডেকে বলে এমন প্রেমিক কয়জন মিলে, অধম কবি ডেকে বলে ওরে এমন প্রেমিক কয়জন মিলে, এমন প্রেমিক আর হবে না এই না দুনিয়ায়। আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। ওঠো বেলাল মিনারাতে, সময় বয়ে যায়। আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। সুবহানাল্লাহ বলেন সবাই। এই জন্য ভাই বলতেছিলাম বেলালের মতো আশিক রাসূল আর হবে না, বেলালের মতো আশিক রাসূল আর হবে না। আমাদেরকে বেলালের উত্তরসূরি হতে হবে। বুঝতে হবে বেলালের সুন্দর সুন্দর একটা চারা ছিল না, বেলালের কোটি কোটি টাকা ছিল না, বেলালের ভালো বংশ পরিচয় ছিল না, কিন্তু বেলালের পুঁজি ছিল, বেলালের ইমানটা ছিল বড় পুক্তা। বেলালের পুঁজি ছিল বেলালের দিলের ভিতরে আল্লাহর রাসূলের মহব্বত এত বেশি ছিল যে বেলাল নবীর নামটা আসার সাথে সাথে বেহুশ হয়ে গেছে। ও যুবক ভাইরা, জিন্দেগিতে কত আর অহংকারী করবা? ও বুড়া বাবারা, কত আর সম্পদের অহংকারী দেখাইবেন? ও মায়েরা, কত আর রূপ সৌন্দর্যের বড়াই দেখাইবেন? আল্লাহর কাছে দাঁড়াইতে হবে। রসুলের রওজা মুবারকের এর সামনে, রসুল রওজা মুবারকে থাইকা আমাদের পাপ কর্ম দিকে দিকে কাঁদতেছি, কি জবাব দিবেন হাসরের ময়দানে? একটু চিন্তা করেন। এই জন্য আল্লাহ ডাক দেয় কয় ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি আল্লাহর কাছে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি দাম তার যার দিলের ভিতরে আমি আল্লাহর ভয় বেশি। সুন্দর টাকাওয়ালার দাম নাই, টাকাওয়ালাকে মানুষ দেখলে আসসালামু আলাইকুম কয়, তার টাকাকে সম্মান করে। ক্ষমতাওয়ালাকে দেখলে আসসালামু আলাইকুম কয়, তার ক্ষমতাকে সম্মান করে। তার ব্যবহার যদি খারাপ থাকে, ইমান যদি না থাকে, বেঈমান যদি হয়, মানুষের সাথে গাদ্দারি যদি করে, তাইলে সামনে দেখলে কয় আসসালামু আলাইকুম, পিছনে গিয়ে কয় বান্দির ভূত। কি বলেন কথা ঠিক কিনা? সামনে কি কয় আসসালামু আলাইকুম, পিছনে গেলে বান্দির ভূত বলে বকা দেয়। তাইলে আমার আপনার আখলাক এমন হতে হবে, সামনে যাতে আসসালামু আলাইকুম বলে, পিছনে গিয়েও যাতে মানুষের কাছে বলে লোকটা ভালো ছিল। আমি আর আপনি দুনিয়াতে থাকাকালীন যেমনি মানুষ সম্মান দেয়, মারা গেলে যাতে মানুষগুলো এমনি আমার আপনার জানাজার মধ্যে দৌড়ে চলে আসে।
আপনি তখনই সার্থক, আপনার টাকা নাই, পয়সা নাই, সম্পদ নাই, কোনো কিচ্ছু নাই, কিন্তু আপনি মারা গেছেন। একটা মানুষ শুনছে অমুক লোকটা মারা গেছে, মানুষটা এমনি মুখ দিয়ে বলছে, না রে ভাই লোকটা অনেক ভালো ছিল, তার জানাজায় যাওয়া দরকার, দৌড়ে জানাজায় শরীক হবে। যাইতেছে আর বলতেছে লোকটা অনেক ভালো ছিল, লোকটার ভিতরে কোনো অহংকার নাই, আল্লাহ লোকটারে মাফ করে দিক। রসুলের হাদিসের ভাষ্যের অনুযায়ী, মুহাদ্দিসদের ব্যাখ্যা গ্রন্থের কথা অনুযায়ী, লোকটাকে যে মানুষ বলছে ভালো ছিল, মানুষ তার জন্য ভালো দোয়া করছে, আল্লাহ দুনিয়াতেই তার কবরটাকে বেহেশতের বাগান বানাই দিয়েছে কবরে নামানোর আগে। কি বলেন কথা ঠিক কিনা? আর এমন অনেক মানুষ আছে অহংকারের এমন অবস্থা, দুনিয়াতে থাকতেই মারা গেছে, লাশ কবরে নামাই নাই, মানুষ উপরে উপরে শুনছে, জানাজা যায় দেখানোর জন্যে। কয়দিন পরে বড় করে একটা খতম দিব, খতমের দাওয়াত দিব, মেহমানি খাইব, টাকা পয়সা কিছু পাইব, এই জন্য দৌড়ে দৌড়ে যায় আর বলে হালার বুতে মরছে ভালো হয়েছে, যেই জ্বালান জ্বালাইছে, মরছে ভালো হয়েছে, যেই জ্বালান জ্বালাইছে, যে অহংকার করছে, যেই জায়গা জমি মাইরা খাইছে, যেমনি আমাকে উপরে জুলুম করছে, ভালো হয়েছে মরছে, দুনিয়াতেই তার কবরটাকে জাহান্নামের আগুন বানাই দিছে। কি বলেন কথা ঠিক কিনা? এই জন্য কবি কয়, এমন জীবন তুমি করিয়া গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। এমন জীবন তুমি করিয়া গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। মারা গেলে তুমি হাসবা আল্লাহর জান্নাত দেখা, আর তোমার জন্য মানুষগুলা কান্নাকাটি করবে, তোমার জন্য দোয়া করবে। তোমার কবর দেখে একটা মানুষ বলবে এটা ভালো মানুষের কবর, একটু দাঁড়ায় একবার আলহামদু সূরা পড়ি, কুল আল্লাহ সূরা পড়ি, একটু কোরআন তেলাওয়াত করে তার জন্য দোয়া করি। আর তুমি যদি দুনিয়াতে মানুষকে কষ্ট দাও, অহংকার করো, মানুষের উপরে জোর জুলুম করো, মানুষের ক্ষতি করো, মানুষের ধমক দাও, শুধু শুধু মানুষের এরকম ঠাট্টা মশকরা করো, মানুষের নিয়ে মজাক করো, মানুষের উপরে জোর জুলুম করো, মানুষকে ঠগাও, মারা গেলে তোমার কবর দেখলে কইব এটা হালার বুতের কবর, জ্বালাইছে যাব। এমনি তো কবরে আযাব হইতেছে, ফেরেশতারা কবর দেখ কেমনে বোয়া দিতেছে, আরো বেশি করে ভাড়া। কি বলেন কথা ঠিক কিনা? এই জন্য কবি কয়, এমন জীবন তুমি করিয়া গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এই জন্যে আল্লাহ কয়, আমি আল্লাহর কাছে সুন্দর চেহারাওয়ালার দাম নাই, টাকাওয়ালার দাম নাই, আমি আল্লাহর কাছে দাম হলো তাকওয়াওয়ালার দাম। বেলালের তাকওয়া ছিল, বেলালের দাম আল্লাহ বাড়াই দিছে। সম্পদ ছিল না, তারপরও তার শানে, তার সম্মানে আল্লাহ তাআলা সূরা হুজরাতের 13 নম্বর আয়াত নাজিল করেছে, সুবহানাল্লাহ। এই জন্য ভাই দুস্থ বুজুর্গ বুঝতে হবে, তাকওয়ার অনেক দাম, আল্লাহর ভয়ের অনেক দাম, রাসূলের মহব্বতের অনেক দাম। তাকওয়া যদি দিলের ভিতরে থাকে, মহব্বত যদি দিলের ভিতরে থাকে, মানুষটা যদি মুসিও হয়, মানুষটা যদি অন্যের জুতা পরিষ্কার করে, রিক্সা চালায় খায়, এরকম ভাবে গাড়ি চালায় খায়, কিন্তু মানুষের সাথে ভালো ব্যবহার করে, আল্লাহর ভয় আছে, আজান দিলে মসজিদে চলে যায়, এই মানুষটাকে মানুষ ভালো বলে, মানুষটার জন্য মানুষ দোয়া করে। আর একটা লোক কোটি কোটি টাকার মালিক, সুন্দর চেহারা আছে, কিন্তু মানুষকে দেখলেই অহংকারের একটা ভাবলে থাকে, মুডে থাকে, সালাম দিলেও কথা করার সময় নাই, গালটা ভুলে রাখে। অথচ সূরা লোকমানে আল্লাহ তাআলা নিষেধ করেছে, এটা কয় ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা। সূরা লোকমানের আয়াত স্পষ্ট আল্লাহর কথা, কয় ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, মানুষের জন্য গালটারে ভুলে রাখো না, মুডে থাকো না। একটা মুড, আমি একজন কোটিপতি, আমি উমুক তমুক, এই মুডে থাকো না। যদি মুডে থাকতো, সবচাইতে বেশি অহংকার করার অধিকার ছিল আল্লাহর পরে আল্লাহর দোস্তের। কি বলেন কথা ঠিক কিনা? আল্লাহর দোস্ত কোনদিন অহংকার করবে দূরে কথা। খায়বার বিজয়ের পূর্বে আল্লাহ রাসূল তিনার হুজরা মুবারকের ভিতরে বসে আছে, একটা তাঁবুর ভিতরে একজন হাবশী গোলাম, একজন কৃষ্ণাঙ্গ একজন গোলাম আইসা কয়, মদিনার প্রেসিডেন্ট কোথায় আছে, তারে আমি একটু দেখবার আইছি, সে কি আমি গোলামের সাথে একটু হাতটা লাগাই, আমার সাথে কি একটু কথা কইব নাকি? আল্লাহ রাসূল কথাগুলো শুনছে, ভিতর থেকে বাইরে আসছে, তার বিচারও মদিনার প্রেসিডেন্ট মুহাম্মদুর রাসূলুল্লাহর বিচারি, তা আমি হইলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল কে দেখে সে অবাক হয়ে গেছে, কোনো বডিগার্ড নাই, আরে তার মধ্যে কোনো অহংকার নাই, আমার সাথে সেদিকে সুন্দরভাবে হাসি মুখে কথা বলতেছে, আমি কি আপনাকে একটু ছুঁয়া দেখতে পারি? আল্লাহ রাসূল তাকে বুকে জড়াই নিলেন, কপালের মধ্যে চুমু দিলেন, সাথে সাথে রাসূলের হাতে হাত দিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এ হলো ভাই আখলাকে নববী, মানুষের সাথে নরমি দেখানো, মানুষের সাথে মুড নয়, মানুষের সাথে অহংকার নয়। অহংকার করলে দুনিয়াতে মানুষের দাম কমে না, দুনিয়াতে আল্লাহ তাআলা তার দাম এরকম ভাবে, দুনিয়াতে তার দাম বাড়ে না, আল্লাহ তাআলা দুনিয়াতে তার দাম কমায় দেয়। কি বলেন কথা ঠিক কিনা? এই জন্য ভাই দুস্থ বুজুর্গ, আমি আপনাদের সামনে যে আয়াত থেকে কথা বললাম, এই আয়াতের উপরে আমাদের সবাইকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন। সকলে চিল্লায়ে পড়েন আমিন।
আর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছে কি, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, আল্লাহ তাআলা তোমাদের চেহারা সুরতের দিকে তাকায় না, আল্লাহ তাআলা সম্পদের দিকে তাকায় না, আল্লাহ তাআলা তাকায় দেখে ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, তোমাদের কলবের দিকে, তোমাদের আমলের দিকে, কার কলবটা কেমন, কার আমলটা কেমন, কে কতগুলা মিল ফ্যাক্টরির মালিক, কে কেমন ইন্ডাস্ট্রির মালিক, এগুলোর দিকে আল্লাহ তাকায় থাকে না। এই জন্য যারা অহংকার করবে, সম্পদের অহংকার, টাকার অহংকার, চেহারা সুরতের অহংকার, তাদের দাম দুনিয়াতে আল্লাহ তাআলা কমাই দিবে। আর যারা অহংকার করবে না, তাদের দাম আল্লাহ তাআলা বেলালের মতো বাড়াই দিবে। হাসরের ময়দানে বেলালের সাথে তারা জান্নাতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বেলালের মতো আশিক রাসূল হওয়ার তৌফিক দান করেন। যেই কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।